অনুকূল আবহাওয়ায় এবার হলুদ চাষে ব্যাপক সাফল্যের মুখ দেখছেন নওগাঁর কৃষকরা। খরচ আর পরিশ্রমের তুলনায় লাভ বেশি হওয়ায় অনেকেই ঝুঁকছেন এই ফসল চাষে। রোগবালাই কম, ছায়াযুক্ত স্থানেও ফলন ভালো হওয়ায় পতিত জমিতে হলুদ চাষ এখন চাষিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। নওগাঁ সদর উপজেলার মকমলপুর গ্রামের কৃষক নাইম পরিশ্রম কম, বাড়তি পরিচর্যা না লাগায় এবার তিনিও হলুদ চাষ করছেন। হলুদটা বাজার থেকে কিনে আনে সিদ্ধ করার 4-5 দিন পর এটা খোলাতে শুকানোর পর এটা ভাঙে করা লাগে, আপনার হচ্ছে কুচিমুখী 3 ভাগ করা লাগে। কৃষকরা জানান, হলুদ চাষে অন্যান্য ফসলের তুলনায় খরচ, পরিশ্রম এবং রোগবালাই কম হওয়ায় চাষে আগ্রহ বেড়েছে তাদের। হলুদের আবার কেন খাটনি কম লাগে, পেট কম লাগে। গত বছর 1 বিঘা মাটি হলুদের ক্ষেত করেছি, খাওয়া হয়, বিক্রি করা হয়। ব্যবসায়ীরা বলছেন, নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন কোম্পানির এজেন্টরা হলুদ সংগ্রহ করেন, তবে সরাসরি কোম্পানিতে বিক্রি করতে পারলে লাভের পরিমাণ আরও বেশি পেতেন। কোম্পানি আমাদের কাছ থেকে মাল নিত ডাইরেক্ট, তাইলে আমরা কিছুটা লাভবান হতে পারতাম। হলুদ সিদ্ধ ও শুকনোতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আগামী প্রায় 5 মাস চলবে এ কর্মযজ্ঞ। বিভিন্ন কষ্ট করে দেখা গেল যে হয়তো মনের উপরে 500 বা 1000 টাকা এক মনের উপরে হয়তো লাভ হয়। গত বছর তুলনায় এবছর লাভ হওয়ার আশঙ্কা বেশি আছে। হলুদ চাষে চাষিদের নানা রকম সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হলুদ আবাদের প্রতি চাষিদের আগ্রহ বাড়ছে, কারণ হলুদের দাম পাচ্ছে তারা। আর আরেকটা জিনিস যে হলুদ একটু ছায়াযুক্ত স্থানেও ভালো হয় এবং খরচও কম, এবং সবচেয়ে হচ্ছে যে রোগবালাই কম হয়। কৃষি অফিসের তথ্য মতে এবছর 445 হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে, যা থেকে 1600 টন শুকনো হলুদ উৎপাদনের আশা, যার বাজার মূল্য অন্তত 40 কোটি টাকা। এখন নওগাঁ।